স্কুলে টাইমে যে যাবো তাড়াতাড়ি তা কোনো উপায় না, সে ঘুরে ঘুরে গোটা যেতে হচ্ছে। 12টার সময় পৌঁছেছি, স্কুলে যেতে বৃষ্টি হলে যেতে পারে না, মানুষ এদিকে যেতে পারবে না। টেন্ডার হয়ে গিয়েছে প্রায় বছর খানেক আগে, কিন্তু তারপর রাস্তা সংস্কারের কাজ একটুও এগোয়নি। মাত্র 1 কিলোমিটার রাস্তা সংস্কারেও যেন বেজায় ঢিলেমি। ছবিটা দুর্গাপুর কাকসার মলানদিঘি এলাকার। ঢালাই হয় না, ওইটুকু ওই দিকটা মুরাম ফেলানো রয়েছে, সে কালো মুরামগুলো, এই দিকটা কিছু ফেলানো নেই, মুরামও নাই, কিছু না। কতটা ঘুরে যেতে হয় স্কুল? অনেকটা যেতে হবে, এদিকে ঘুরে যেতে হবে। ওই 1 কিলোমিটার রাস্তা সংস্কারে বরাদ্দ হয়েছিল প্রায় 10,50,000 টাকা। বরাদ পান বর্ধমানের এক ঠিকাদার। অভিযোগ, বেহাল রাস্তায় শুধু ছাই ফেলেই কাজ শেষ করেছেন ওই ঠিকাদার। তারপর থেকে আর দেখা মেলেনি। গত বর্ষার দুর্ভোগ কাটিয়ে চলতি বর্ষায় ভালো রাস্তা পাওয়ার আশায় ছিল গ্রামের মানুষ, কিন্তু এ বছরও ভোগান্তি চরমে। জলকাদায় জেরবার। চিকচিকি যত ড্রেনে এগুলো উঠে যাচ্ছে, এদিকে রাস্তা দিকেই যাচ্ছে। আর এই রাস্তাটাই বেশি সরবরাহ হয়, আর এই রাস্তাটাই হচ্ছে না। কই হচ্ছে তা ওই বলছে শুধু। বৃষ্টি হলে আর বেরোতে পারেন ঘর থেকে? না, রাস্তা যাওয়াই যায় না। গোটা ঘটনায় ঠিকাদারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন খোদ গ্রাম পঞ্চায়েতের সদস্য। অভিযোগ, বারবার শুধু হচ্ছে হবে আশ্বাস মিলেছে পঞ্চায়েতের থেকেও। কষ্টের মধ্যে ছিল এবং আমরা দরখাস্ত করে তদবির করে কাজের টেন্ডারও হয়ে যায়। টেন্ডারটি বর্ধমানের এক কন্ট্রাক্টর পায়, ঠিক আছে। তারপর তার সঙ্গে প্রায় মাস টেন্ডার হওয়ার পর মাস তিনেক পর যোগাযোগ করে সে একবার ডাস্ট ছড়িয়ে দিয়ে চলে যায়। তারপর বারংবার তাকে যোগাযোগ করি, খালি বলে আজ যাচ্ছি, কাল যাচ্ছি, পরশু যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। মানুষের কাছে আমাদের কৈফিয়ত দেওয়া দায় হয়ে গেছে। বিডিও ম্যাডামে জানানো উচিত, ওনাকে অবধিকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি। আমরা একদম প্রধানকে দিয়ে ফরওয়ার্ড করিয়ে আমরা জমা করে দিয়ে এসেছি কাগজটা। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, বলে হচ্ছে হবে। তবে কি সবটা জেনেও চুপ প্রশাসন? সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে ফের আশ্বাস মিলেছে কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছ থেকে। কারণ আমাদের খানিকটা জটিলতা বুঝতে হবে, কারণ কোনো জায়গায় যদি আমরা ক্যান্সেল করি কোনো একটা টেন্ডার, আবার রিটেন্ডার করতে হবে, সেটা একটু সময় সাপেক্ষ। অবশ্যই আমরা বিষয়টাকে সমাধান করছি এবং আমরা আবার টেন্ডার যারা এই টেন্ডারটা পেয়েছেন তাদের আমরা আবার ডেকে পাঠানোর পর দ্রুত যাতে কাজ হয়, কারণ মানুষের পরিষেবার জন্যই তো রাস্তা দেওয়া। আমাদের মনে হয় এটা একটা সমস্যা আর কি ওনার পক্ষে একসঙ্গে এতগুলো কাজ নেওয়াটা, যে কারণে ওরা লোকবল, যদিও উনি ভেবেছিলেন ওনার লোকবল অনেক বড় কন্ট্রাক্ট ঠিকাদার, যে আমি সেটা ওভারকাম করতে পারবো, কিন্তু এখানে গেলে আবার কিন্তু জায়গায় ল্যান্ডের নিয়ে সমস্যা। রাস্তা তৈরির দাবি তুলে সরব হয়েছে বিরোধী শিবির। তৈরি নেওয়ার ফলে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বেও দুর্গাপুর পূর্বে এই রাস্তা কেন হচ্ছে না, তার আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, রাস্তা যেন তৈরি হয়। কবে সংস্কার হবে ওই রাস্তা, এখন সেটাই দেখার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।